সুমনের মা রান্না করছিল। মা, ও মা, কি রান্না করছো? লুচির গন্ধে আমার পরাতে একদম মন বসছে না। আমাকে ফুলকো দেখে কটা লুচি আর সাদা আলুর তরকারি দাও না মা। এখনই দিচ্ছি রে বাবা, তোর বাবাকেও ডেকে নিয়ে আয়, দুজনে একসাথে খেয়ে নিবি। বাবা এত সকালে উঠে পড়েছে? কাল বাবা কখন বাড়িতে এসেছে গো? এখন তো বাজারে আলুর চাহিদা অনেক, তোর বাবা গ্রাম থেকে আলু কিনে শহরে পাঠাচ্ছে। একদিন শুনলাম এমনই দেরি হবে, আজ আবারও দূরের গ্রামে যাবে, সোনাতলিতে। সোনাতলি? ওখানে তো হাবুলের মামার বাড়ি, কিন্তু ওই গ্রামে তো ডাকাত থাকে মা। বাবাকে ওখানে যেতে বারণ করে দাও। ধুর বোকা ছেলে, ডাকাত তো রাতে ডাকাতি করে, দিনের বেলায় ওরা বের হবে না। আমারও কিচ্ছু হবে না, তুই ভাবিস না। শুনছো, আমি বের হচ্ছি। দুটো লুচি মুখে দিয়ে যাও, আমি আবার খাবার বেড়ে রেখেছি। বেড়ে রাখা খাবার রেখে যেও না জানো। আহা, সময় নেই বউ, বাইরে গিয়ে আবার গরুর গাড়ি খুঁজতে হবে। অনেকটা দেরি হয়ে গেছে, তুমি ঢাকা দিয়ে রাখো, আমি ফিরে এসে খাবো। খাবার না খেলে আমি তো যেতেই দিব না। শোনো, ঘরে থেকে দুটো খাবার মুখে দিয়ে না গেলে সারাদিন তোমার কোথাও খাওয়া হবে না। বসে বলছি। আচ্ছা দাও, তবে সামান্য। এসো, তুইও বস বাবা। আহা মা, তোমার রান্নার সত্যিই কোনো জবাব নেই। শীতের সকালে এমন ফুলকো লুচি আর সাদা আলুর তরকারি, আহ, এর চেয়ে ভালো কিছু হতেই পারে না। খাওয়ার সময় এত কথা বলতে নেই, পেট পুড়ে খাতো, তারপর পড়তে বসবি কিন্তু। তোর পড়াশোনা কেমন চলছে রে? দেখ বাবা, ছেলে হলো বাবার শক্তি আর মায়ের ভরসা। আমি না থাকলে আমার সব দায়িত্ব তোকেই পালন করতে হবে। মন দিয়ে লেখাপড়া করবি কিন্তু। ঠিক আছে বাবা, তুমি একদম ভেবো না। আমি তো ভাবছি শীতের এই ছুটিতে আমি তোমাকে সাহায্য করব। আমি তো হিসেবপত্র সব দেখতে পারি, তোমারও সাহায্য হয়ে যাবে, আমারও যোগ বিয়োগের জ্ঞান বাড়বে। দেখেছো সুমনের মা, ছেলে আমার বড় হয়ে গেছে। আমি চলি গো। এইটুকু খেলে মাত্র, সাবধানে যেও। সুমনের বাবা বেরোচ্ছিল, তখন একটা কাক ডাকতে শুরু করলো। ডাকতে ডাকতে সে উড়ে চলে গেল। হায় হায়, বাইরে বেরোনোর আগে কাকে রাস্তা কেটে দিল। ওগো, আজ না হয় যেও না, বাধা পড়লো তো। কিচ্ছু হবে না, আমাকে যেতেই হবে, চলি। সুমনের বাবা সেই যে গেল, এক এক করে দুটো দিন পার হয়ে গেল। কেউ সুমনের বাবার কোনো সন্ধান দিতে পারল না। একটা খবরও সে পেলাম না। এদিকে ঘরে না আসে কোনো সাল, না আসে কোনো বাজার, টাকা করিও কিচ্ছুটি নেই। না বলে কোথায় চলে গেল মানুষটা। বৌঠান, ও বৌঠান। আরে দাদা, আপনি? কি হয়েছে? আমার শ্বশুর বাড়ি থেকে খবর এসেছে, সনাতন দাদা আলু কিনতে সোনাতলিতে গিয়ে ডাকাতের খপ্পরে পড়েছিল গো। ডাকাতেরা সব কেড়ে মানুষটাকে মেরে নদীতে ফেলে দিয়েছে গো। আপনার কপাল পুড়েছে বৌঠান। সুমনের মা কিছু না বলেই জ্ঞান হারালো। সুমন তখন মাকে নিয়ে ঘরে শুইয়ে দিল। ও কাকা, তুমি তো বদ্যি, দেখো না আমার মায়ের কি হয়েছে। তোর মা জ্ঞান হারিয়েছে রে বাবা। তোকে এখন তোর বাবার সব দায়িত্ব পালন করতে হবে, সংসার আর তোর মায়ের খেয়াল রাখতে হবে তোকে। কাঁদিস না বাবা, কারোরই বাবা মা চিরকাল থাকে না, তোর তো তবু মা আছে। ডাকাতেরা তো রাতে আসে কাকা, আমার বাবা তো সকালে বেরিয়েছিল, তবু ওরা বাবাকে কেন মারলো? এবার আমাদের কি হবে? ডাকাতদের কি আর দিন রাত আছে রে? আমি চলি রে, মায়ের খেয়াল রাখিস।
ঠিক আছে কাকা। সুখের বাড়িটা চোখের পলকে শোকের বাড়ি হয়ে গেল। সুমনের মায়ের চোখের পানি যেন শুকাচ্ছিল না। সুমনের খুব কষ্ট হচ্ছিল। এইভাবে চলে গেল বেশ কিছুদিন। সুমন, পাঠশালায় যাওয়ার বেলা যে পার হয়ে যাচ্ছে রে বাবা, তুই এখনো তৈরি হসনি? না মা, আর পাঠশালায় যাব না। কেন রে? তোর বাবা তো সব সময় চাইতেন তুই লেখাপড়া করে মানুষের মতো মানুষ হ। মানুষটা তো আমাদের ফেলেই চলে গেল, তার ইসের দাম তো রাখতে হবে বাবা। মাগো, গত 2 দিন হলো আমাদের উনুন জ্বলে না, বাড়িতে খাবারের কোনো ব্যবস্থা নেই, পাঠশালায় বেতন দিতে হবে। এত টাকা আমরা কোথায় পাবো মা? তার চেয়ে বাড়ির সামনে যে জমিটা আছে, 2টো ফসলের চাষ করলে কেমন হয়? আমাদের তো 2 মুঠো ভাতের জোগাড় হয়ে যাবে, তাই না? তুই পারবি চাষ করতে? আমি বলি কি বাবা, তোর এসব করতে হবে না। যা করার আমি করব। দরকার পড়লে লোকের বাড়িতে কাজ করব, কিন্তু তোকে লেখাপড়া করার বয়সে কোনো কাজ করতে দেব না। না মা, আমি থাকতে তুমি কাজ করবে তা হতে পারে না। বিধাতার কি খেয়াল দেখো মা, কদিন আগেও আমাদের বাড়িতে কত লোক কাজ করত, কত জলের পাত পড়তো, অথচ আমরা না খেয়ে দিন কাটাচ্ছি, কেউ আমাদের কোনো খোঁজ করলো না। সুখের দিনে বন্ধু বটে অনেকেই হয়, দুঃখের দিনে হায় হায় কেউ কারো নয়। এইটাই জীবন রে বাবা। আমি বরং সামনের জমিটা তৈরি করি। ঘরে দেখলাম কিছু আলুর গাছ বেরিয়েছে, ওগুলোই জমিতে রোপণ করব। ঠিক আছে বাবা, যা তাহলে। সুমন কিছুটা জমিতে কোদাল চালিয়ে ক্লান্ত হয়ে পড়ল। জমিতে চাষ করা মোটেও সহজ নয়। আমি তো আগে কখনো এমন কাজ করিনি, তাই হাঁপিয়ে গেছি। পেটেও 2 দিন ভাত পড়েনি, কিন্তু থেমে গেলে তো চলবে না। মায়ের দায়িত্ব যে আমার, মাকে আমি কষ্ট দেব কি করে তা হতে পারে না, সে আমার যত কষ্টই হোক। তখন সেখানে এলো হাবুলের বাবা। কিরে সুমন, তুই আমার জমিতে কেন কোদাল চালাচ্ছিস? আপনার জমি? এটা তো আমার বাবার জমি। তোর বাবার জমি ছিল, কিন্তু সেটা সে আমার কাছে বিক্রি করে দিয়েছে, মোটা টাকাও নিয়েছে। তা তুই আমার জমিতে কেন কাজ করবি বলতো? বাবা জমি বিক্রি করেছে? আমরা তো জানি না, তাছাড়া মাও তো কিছু বলল না। শোন সুমন, আমি কি মিথ্যা বলছি? আমার কাছে জমির কাগজ আছে, ওখানে তোর বাবার টিপ ছাপও আছে। আমার বাবা তো লেখাপড়া জানে, স্বাক্ষরের বদলে টিপ ছাপ কেন দেবে? তা আমি জানি না, বিশ্বাস না হলে মোড়লের কাছে চল, আমিও আমার কাগজপত্র নিয়ে যাব, যত সব। সুমন মন খারাপ করে চলে এলো, এসেই তার মাকে ডাকতে শুরু করলো। মা, ও মা, কোথায় তুমি? কি হয়েছে বাবা? মা, বিধাতা বাবাকে নিজের কাছে ডেকে নিলেন। কবিরাজ কাকা মানে হাবলুর বাবা বলছে আমাদের জমিটা নাকি ওর কাছে বাবা বিক্রি করেছে, ওর কাছে কাগজও আছে। মোড়লের কাছে চলো মা, হাবুলের বাবার কথা যে ভুল তা প্রমাণ করে দেব। না বাবা, ডাঙায় থেকে বাঘের সাথে দ্বন্দ্ব বাড়িয়ে কোনো লাভ নেই। মোড়ল তো ওনার কথা মতোই কথা বলবে। এসব থাক বাবা, কাল থেকে আমি না হয় কাজ খুঁজবো। মন খারাপ করে সুমন ছাদে বসেছিল। হঠাৎ বড় ফাঁকা ছাদ দেখে সুমন নিচে গেল। আর মাটি দিয়ে ছাদে জমি তৈরি করলো, আর তারপর আলুগুলো পুঁতে দিল। মন খারাপ করে সেই যে ছাদে গিয়ে বসলো, দেখি কি করছে আমার ছেলেটা। যাসর যাচ্ছে একের পর এক। মা, সব আলু লাগিয়ে দিয়েছি, তুমি দেখো, বিধাতা আমাদের ঠিক সাহায্য করবে।
আমার কাছে তো তেমন কিছুই নেই, তবে এই গলার হারটা তোর বাবা এনে দিয়েছিল। এটা বিক্রি করে খাবার কিনে নিয়ে আয় বাবা, সে কটা দিন যায় যাক না। সুমন বাজার থেকে চাল আর আনাজ কিনে নিয়ে এলো। মাকে নিয়ে সুমনের দিন কোনো রকমে কেটে যাচ্ছিল। কয়েকদিন পর, এ কি মা, শুধু সেদ্ধ ভাত আর নুন, কোনো তরকারি নেই? না রে বাবা, আজ কোথাও একটু শাক পেলাম না, নুন দিয়ে কষ্ট করে খেয়ে নে বাবা। সুমন ভাত ফেলে ছাদে গিয়ে দেখলো আলু শাক লকলক করছে। সে আলু শাক তুলে নিয়ে এলো। হোমা, এত সুন্দর আলু শাক! হ্যাঁ মা, তোর ছেলের ছাদে চাষ করা আলুর শাক। এখন থেকে দুবেলা আলুর শাক দিয়েই ভাত খাবো। কয়েকদিন পর সুমনের আলু গাছগুলো মরে গেল। আলুগুলো বরং তুলে দেখি, আলু নিয়ে বাজারে যাব, আলু বিক্রি করে বাজার করব। কতদিন পাতে একটু মাছ পড়েনি, মাংসের স্বাদও তো ভুলে গেছি। বাবা ছাড়া জীবনটা সত্যি অনেক কঠিন। সুমন ছাদে আলু চাষ করে অনেক আলু পেল। সে আলু বিক্রি করে অনেক টাকা পেল। এই নাও আমার আলু বিক্রির টাকা। এত টাকা? হ্যাঁ মা, বাজারে আলুর দাম অনেক, আমাদের আর অভাব থাকবে না। আমি আলুর বীজও এনেছি, আবার আলু চাষ করব। তবে লেখাপড়াটিও করতে হবে বাবা। ঠিক আছে মা, তাই হবে। ও মা, এই নাও তোমার হার, বাবার দেওয়া তোমার উপহার, আমি হারিয়ে যেতে দেব না মা। কত বড় হয়েছিস তুই বাবা, ধন্য ছেলে তুই। চল বাবা, সাদা আলুর তরকারি আর লুচি করেছি, চল বাবা, পেট ভরে দুটো খাবি আয়। চলো মা।